আসসালামু আলাইকুম। এই যে ঢাকা শহরে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, অটো রিকশাওয়ালাদের আন্দোলন, দর্শক দেখতে পাচ্ছেন আইন তারপর শৃঙ্খলা হচ্ছে রক্ষাকারী এই যে বাহিনীর বিভিন্ন কলেজ জনসন মারামারি, স্পেশালি আজকে এই কলেজ নিয়ে মারামারির ব্যাপারটা নিয়ে কথা বলবো। এই কলেজে যে মারামারি যে কুলাঙ্গার গুলা তারা করতেছে, কিন্তু এই যে যেই কুলাঙ্গার এরা তথাকথিত মাহবুবুর শিক্ষার্থী, রহমান আসলে নামে এরা মডেল কলেজ সন্ত্রাসী কুলাঙ্গার। এই কথাটা আসলে এদেরকে শিক্ষার্থী বলতে এখন খুবই কষ্ট হচ্ছে। তারা কিন্তু এদিকে কিছুদিন অভিযোগ আগে দেশের ক্রান্তি করছেন লগ্নে এবং এরা একটা বড় ভূমিকা রাখছে তখন, অপরপক্ষে যেই কিন্তু এখন এদের শিক্ষার্থীরা কার্যকলাপ ছিলেন দেখে কি ঢাকা কোনোভাবেই কর্ণফুলী এদেরকে সেই আন্দোলনের অংশীদার যেই বলে মনে কবি হইতেছে? নজরুল কলেজ এবং আমার তো একদমই শ্রীমঙ্গল মনে হচ্ছে কলেজ না। সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু ডিএমআরসির পিছু হটে একটা গেছে স্টুডেন্ট মারা গেছে, এবং এই সেটার জন্য হচ্ছে তারা মোল্লা ওই হাবিবুর রহমান ন্যাশনাল মেডিকেল মাহমুদুল্লাহ কলেজে যে কলেজ ভাঙচুর সেই চালাইছে। কলেজের সামনে প্রথম কথা, কেন শিক্ষার্থীরা ভাঙচুর এখন চালাইতে কিন্তু হবে? অবস্থান করছেন। তোমাদের জন্য কি দেশের আইন নাই? এলাকাটি কিন্তু এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ আইনগত করছে। ব্যবস্থা গ্রহণ করা যাইতো আমরা না দেখতে পাচ্ছি এটার আইন জন্য? শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারপর সেখানে এইদিকে এগিয়ে সোহরাওয়ার্দী আসছেন কবি নজরুল কলেজের সাথে তাদের একটা হয়তো তারা বাকবিতণ্ডা হইছে। চেষ্টা করবেন তারপর যে বিভিন্ন ভেতরে কলেজ গিয়ে মিলে যদি কেউ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর হামলা করে চালাইছে। থাকে যার কথা চিন্তা আমরা করেন, দেখেছিলাম যে সোহরাওয়ার্দী যে কলেজে সমস্ত কেন ভাঙচুর শিক্ষার্থীরা চালাইতে হবে? আটক হয়েছিল সোহরাওয়ার্দী তারা কলেজ তো কিন্তু একে সরকারি একে করে প্রতিষ্ঠান। তাদেরকে কিন্তু বেদম সরকারি প্রতিষ্ঠানে কেন তোমরা পিটানো ভাঙচুর হচ্ছিল। চালাইছো? যারা আসলে এই সেন্ট যেই গ্রেগরি কলেজে যাদের ভাঙচুর বিরুদ্ধে চালাইছে। অভিযোগ আমি দেখলাম যে এই বিভিন্ন ফেসবুক ইনস্টিটিউট পোস্টে দেখলাম যে করেছে কলেজের লুট একদমই খুব করেছে খারাপ অবস্থা, নাজুক অবস্থা করে তাদেরকে ফেলছে। আজকে আবার বেদম সোহরাওয়ার্দী পিটিয়ে কবি হত্যা করা নজরুলের পোলাপান হয়েছে গিয়ে এবং হয়তো এই মাহবুবুর রহমান আইন মোল্লা শৃঙ্খলা রক্ষাকারী কলেজে বাহিনীর ভাঙচুর সদস্যরা চালাইছে। এসে যাতা এই অবস্থা। কলেজের নিয়ন্ত্রণ নেবে এই যে এবং ভাঙচুর যারা চালাইছে, রাস্তায় আশেপাশের শিক্ষার্থী রয়েছে মানুষ এবং যারা তাদের এই শিশু আক্রমণের ছাত্ররা কারণে রয়েছে আহত হয়েছে। তাদেরকে সরিয়ে দিয়ে একজন রিকশাওয়ালা ভাই দেখলাম পরিস্থিতিটা বলতেছে যে তার কি দোষ? স্বাভাবিক করা যায় তার তো কোনো দোষ সেই ছিল না, বিষয়টি আসলে সে তারা চেষ্টা করবেন। অসুস্থ হওয়া ছাত্রদেরকে এখন পর্যন্ত কিন্তু ওই দর্শক কুলাঙ্গার সন্ত্রাসী সংঘর্ষ গুলাকে নেই হসপিটালে নিয়ে দুটি যাইতেছিল, পক্ষই মানে দুই অসুস্থ দিকে অবস্থান হয়েছিল, করছে তাই হচ্ছে ওদেরকে হসপিটালে পরিস্থিতি নিতেছিল। কিন্তু বেশ এই সময় নাকি শান্ত এখন কোন কুলাঙ্গার শিক্ষার্থী ওই যেহেতু আইন রিকশাওয়ালার শৃঙ্খলা উপরে রক্ষাকারী হামলা বাহিনীর সদস্য চালাইছে। এখানে পুলিশ রয়েছে এদের পুলিশ ব্যাটালিয়ন এদের এই রয়েছে আক্রমণে এবং অতিষ্ঠ কয়েকজন ওই এলাকার ছাত্র বাসিন্দারা। শিক্ষকও দেখা যাচ্ছে এদের তারা বাবা মার কাজ কি? আসছেন এই যে টিনেজ পোলাপান হয়তো গুলা, কলেজ পড়ুয়া পোলাপান পরিস্থিতি গুলারে কি তাদের বাবা মা সামলাইতে পারে না? স্বাভাবিক তাদের টিচাররা কি করে? এই দুইটা কলেজের টিচার, তিনটা কলেজের টিচার, এরাই মিলে কি পারতো না যে আসলে এই জিনিসগুলাকে সমাধান করতে, যৌক্তিকভাবে সমাধান করতে? যদিও করে নাই। স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই যে পুলিশের ভূমিকা তারপর এই ভূমিকাটি দেশের আইন যদি শৃঙ্খলা আরো কথা তো আগে আর নাই হতো বললাম, যদি ঘন্টাখানেক আগে যদি ওনারা তারা নীরব এই দর্শকের ধরনের ভূমিকা কেন পদক্ষেপ পালন নিত করে আমি তাহলে বুঝি না। আহ, এই এই কুলাঙ্গার যে শিক্ষার্থী, এই ধ্বংসযজ্ঞ কুলাঙ্গার বা এই যে সন্ত্রাসী গুলারে আহত হওয়ার ঘটনা যদি জাস্ট এত জেলে ভইরা মানুষের রাখতো আহত ভাই, হওয়ার 1 মাস ঘটনা জেলে থাকতো, এত এত এরা সম্পদের বুঝতো যে জীবন কারে কয়। ক্ষয়ক্ষতি এই বিষয়টি হয়তো কিছুটা মানে নিরূপণ করা যেত শরীরে রক্ত এবং গরম দেখা এখানে এখন তারা বলছেন যে যা ইচ্ছা তা আইন করতেছে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই যে আরো তিতুমির আগে কলেজের এই ভূমিকাটি ওরা নেওয়া দরকার ছিল টোকাই এবং ইউনিভার্সিটি যেই নামে হচ্ছে কয়দিন কলেজ আগে আন্দোলন কর্তৃপক্ষ করলো, রয়েছে সেখানে অনেকগুলা তারাও সাধারণ যদি মানুষ আইন আহত হইল। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে অটো রিকশাওয়ালার আন্দোলন, আন্তরিকতা পোষণ করে এবং এই তাদের সাথে আন্দোলন, এক কলেজের হয়ে আন্দোলন, একটা ভালো মানুষ যদি এই দেশে আইসা দেশ চালাইতে চায় সেও পারবে না যদি কোনো ভূমিকা এই নিত হয়তো অশিক্ষিত কুলাঙ্গার এই সন্ত্রাসী ধরনের গুলারে ঠিক করতে। সংঘাত সহিংসতা যেই স্টুডেন্ট গুলা, পরিস্থিতির তথাকথিত সম্মুখীন কুলাঙ্গার হতো না স্টুডেন্ট গুলা, আমি পুলিশ 3 আসলে কলেজের পুলিশের কথাই কাছে বলতেছি, এই যে হাবিবুর রহমান সংঘর্ষে মডেল কলেজের জড়াইছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের উচিত প্রতিষ্ঠানটাকে পুরোপুরি এদেরকে অনতিবিলম্বে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং পিসি দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া, এবং ধ্বংসস্তূপে পরিণত এরা যেন করেছে কোনো যে বিশ্ববিদ্যালয়ে পাল্টা যে অ্যাপ্লাই করতে যাদের না পারে বিরুদ্ধে অভিযোগ সেই কবি ব্যবস্থাটাও নজরুল নেওয়া। ইসলাম কলেজ এবং এরা যদি এই ঘটনার, দর্শক এই যে ঘটনাগুলা এরা যে ঘটাইছে, এরা যদি বিষয়টি যে শাস্তি ধরনের না পায়, উদ্বোধনী দিচ্ছে এরা কিন্তু সাধারণ ভবিষ্যতে আরো জনতা বেশি উগ্র হয়ে উঠবে। এদেরকে খুব কঠোরভাবে দমন করা উচিত। স্পেশালি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তারা যদি এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না গ্রহণ করে এদের বিরুদ্ধে, অথবা এদেরকে যদি জাস্ট একটা মাস ইচ্ছা মতো পিটাইয়া জেলে ভইরা রাখেন, এদের শিক্ষা হয়ে যাবে। এরা জীবনে এমন করবে না। দেশে আইন আছে, সবকিছু আছে, নিয়ম অনুযায়ী সবকিছুর বিচার হবে। তোদেরকে কেউ মব জাস্টিস করতে বলছে? তোদের মব জাস্টিসের কারণে দেশে আজকে কি অবস্থা তোরা দেখতে পাইতেছস? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ ঠিক মতো বাজারে গিয়ে জিনিস কিনতে পারতেছে না। যে জনগণ, যারা সাধারণ জনগণ, ওদের মাঠে নেমে এদেরকে পিটানো উচিত।
যেই হাবিবুর রহমান এমন পেটানো পেটানো উচিত যেন এরা ভবিষ্যতে এইরকম অবস্থা তৈরি করার সাহস আর না পায়। পুলিশ ব্যাটালিয়নকে দেখতে পাচ্ছি, কলেজে কলেজে মারামারি, নেতাগিরি দেখাও না। সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। বা ঢাকা শহরে মোড়ে মোড়ে স্কুল, মোড়ে মোড়ে কলেজ, কেন এত শিক্ষা প্রতিষ্ঠান কেন লাগবে? পরিস্থিতিটা এত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনটা কি? করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ বাইর করতে পারতেছেন আপনারা? আপনারা তো ব্যবসায়িক উদ্দেশ্যে শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছেন। যে স্কুল কলেজগুলা, আরো আগে যদি এদের যে এই যে সভাপতি আছে, তারপর এদের যে হচ্ছে কর্তৃপক্ষ আছে, এরাও কুলাঙ্গার। আমার চোখে দেখা 20 থেকে 25 জন এরা শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এই জিনিসগুলা দিচ্ছে, নীতি নৈতিকতার তো কোনো বালাই নেই সব কলেজ। কি যে শেখানো হয় বুঝেই তো যাইতেছে। তারাও কিন্তু এখানে আহত হয়েছেন, তারাও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন। নিজের প্রতিষ্ঠান নিজে ঠিকমতো চালাইতে পারেন না, তাদের শরীরে নীল ফোলা, নিজের প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এরকম দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। কলেজের তারা শিক্ষক, যারা দায়িত্বশীল ছিল তারা যদি এখানে যুক্ত বেশি বাড়াবাড়ির ফলাফল কিন্তু ভালো হয় না। এরকম অবস্থা যদি আর বেশি দিন চলে, এই যে কলেজগুলোর যে আন্দোলন, এদের বিরুদ্ধে কিন্তু আমার মনে হয় জনগণ নাইমা পড়বে। নাইমা এদেরকে পিটানো হবে, খুব ভালো করে পিটানো হবে। তোরা তোদেরকে মাইরা ফাড়ালা, কোনো সমস্যা নাই। সকাল থেকে মূলত তোরা সরকারি প্রতিষ্ঠান কেন ভাঙচুর করবি? ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, তোরা সাধারণ জনগণের উপর কেন হাত তুলবি? লঙ্গারের বাচ্চাগুলা। আমরা জানি